তো হ্যালো বন্ধুরা, আমি এলাম সেই তোমাদের ছোট্ট আয়ুষ জুনিয়র ব্লগারে। তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমার এক্সাম শেষ হওয়ার পর আমি স্কুলে কটা দিন ছুটি নিয়ে মামবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের আনতে এসেছিল মামু। তো আমি গাইস অনেক দিন পর ভিডিও ছিলাম, আমার ভিডিও ছাড়তে অনেকই লেট হয়ে গেছিলো কারণ আমি অনেকটা বিজি ছিলাম। তাই আমাকে ছোট্ট ভাই হিসেবে তোমরা প্লিজ ক্ষমা করে দিও। ফার্স্টে দেখো কলকাতার নন্দনে ঘুরতে গিয়েছিলাম। তোমরা যদি ওই ব্লগটা না দেখে থাকো ঝটপট গিয়ে চেক করে নিও। তারপর চলে এলাম মামার বাড়িতে। মামার বাড়িতে এসে দেখলাম থ্যানোস মামার বাড়িতে মামুর সঙ্গে কি কাণ্ডটাই না করছে। ও যেহেতু অনেকদিন পর দেখলো। আমার তো মামবাড়ি আসতে ভালো লাগে, কার না মামবাড়ি আসতে ভালো লাগে না, তাই না? তারপর দেখো আমি রাই আর মামা মিলে একটু কুস্তি করে নিলাম। দেখো মার পিট খুব করলাম, খুব মজা হলো। বাড়িতে হলো এটা আমার ফার্স্ট দিনের ফার্স্ট ব্লগ। আর তোমরা অবশ্যই দেখো, অনেক অনেক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না জানো। কুস্তির ছব্বা দেখে আর সেই দেখে থ্যানোস জানলা দিয়ে ভৌ ভৌ করে কি যেন বলছিল। আমি তারপর বুঝতে পারলাম ও বলছিল যে দাদা দাদা আমাকেও নে, তোরা একা খেলছিস কেন, আমাকেও খেলাকে একটু নে। তারপর আর কি মামু দাদানের পিঠে মালিশ করে দিল। দাদানের যেহেতু হাতে যন্ত্রণা হয় না সেই কারণে। তারপর দেখো আমরা মাম্মারির পিছনে বাগানে এসে একটু খেলছিলাম। তারপর ওই আমার মাম্মারির পিছনের বাগানটা খুব নোংরা হয়ে গেছিল, অনেক গাছ আছে, গাছে শুকনো পাতা পড়েছিল, সেগুলো দাদান সাফ করছিল, দাদান আর মামু মিলে। দেখো কাশি সাপোর্টে আমি ব্লগ বানাচ্ছি, একটু সাপোর্ট করো। তখনই আমরা একটু ব্যাডমিন্টন খেলে নিলাম। তো চলো, অনেক হলো খেলাধুলো, এবার একটু ফ্রেশ হতে হবে, তো তাই জন্য একটু ঝটপট করে স্নান করে নিলাম। এবার একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে একটু সাজুগুজু করে নিলাম। যেহেতু এখন শীতকাল, ক্রিমও মাখতে হয় আর লিপ বামও লাগাতে হয়। আর রাইকে দেখো না কি দেখাপোনা কাণ্ডটাই না করছে, সো কিউট। এইবার খুব খিদে পেয়েছে। তোমরা তো সবাই জানো আমার এই ভিডিওটা, আমার সব ভিডিওই তো আমার মা করে দেয়। তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। মামার বাড়িতে ফার্স্ট ডে বলে কথা আমার নাচতে গেছে খালি ডেকে নাকে ডেকে 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 নাকে ডেকে ডাক। দেখো মামার বাড়িতে আসতেই যেহেতু আমার মাটন খুবই ফেভারিট খাবার, তাই প্রথম দিনেই রান্নার মেনু আছে মাটন আর গরম ভাত দিয়ে আমার ওই খাবারটা জমে গেল। জিয়া আমাকে অনেক অনেক মাটন দিয়েছিল, মাটন দিচ্ছে, বলছে যে খা খা সব খেয়ে নে, কিচ্ছু হবে না। তারপর কত মাটন না খেলা, গুনে শেষ করতে পারবো না। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি আমার ভিডিও ভালো লাগে না? লাইক করো না, সাবস্ক্রাইব করো না? আমি কি এতটাই পচা ভিডিও বানাই? তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু খুব কষ্ট হয় তো আমি তো তোমার ছোট্ট ভাই তোমাদের, তাই প্লিজ লাইকটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, লেখা পড়া সব কিছু বজায় রেখো। তারপর বিকেলবেলা চলে গেলাম নিচে একটুখানি খেলা করতে। রাইতে আমাতে খেলে নিলাম। তোমরা তো সকলেই জানো মা আমাকে ভিডিওটা করে দেয়। তোমাদের বলে দিই, তোমরা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটা প্লিজ ফলো করে রেখো। আর যারা ফলো করোনি তারা এক্ষুনি ফলো করে দাও। আর যারা ফলো করে দিয়েছে তাদের অনেক অনেক থ্যাংক ইউ। দেখো এটা মামবাড়ির নিচের ঘর। আমি নিচু থেকে ওপরে যাচ্ছিলাম, তাই ভাবলাম আমার মামবাড়ির নিচের ঘরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই দেখো, এটা হলো গণপতি বাপ্পা, এইটা হলো মামুর গার্লফ্রেন্ড, মনের প্রাণের গার্লফ্রেন্ড। আমি মামু আর দিয়া মিলে বসেছিলাম এখানে, গল্প করছিলাম। তারপর আর একটা মামু মিলে। তোমরা তো সবাই জানো আমার জীবনে ছোট বড় ভালো বন্ধু সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই আমার ভিডিওটা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও।
এখন তো প্রথম দিন এসেছি, কিন্তু যখন যাই কি কি মানে দুঃখ হয় গো, মনটা কি খারাপ হয় তোমাদেরকে কি বলবো। তখন যে বিকালে খেলতে গেলাম না, এটা কি এক ধরনের ফল পেলাম। তোমরা যদি এই ফলটার নাম জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো ভিডিওটা ছিল আজকের মতো এইটুকুই। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এটা বেশি মা।